কারণ, অর্থাৎ আমাদের একটাই পাখির চোখ আমাদের সামনে আছে, সেটা হচ্ছে অপরাজিতা বিলকে অ্যাক্টে পরিণত করা। আমাদের রাজ্যের ক্ষমতা কতটুকু এবং কেন্দ্রের ক্ষমতা কতটুকু সেটা সুস্পষ্টভাবে আমাদের বোঝা দরকার। আমরা আমাদের রাজ্যের তরফ থেকে যতটা করার, অর্থাৎ বিধানসভায় আমরা বিল আকারে এনেছি এবং আমাদের সরকার অর্থাৎ তৃণমূল সরকার সেই বিল কেন্দ্রীয় সরকার পাশ করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এবার দায়িত্ব সেই বিলটি আইনে অর্থাৎ অ্যাক্টে পাশ করা এবং এটাকে সার্বিকভাবে প্রচার করা। এই বিলটি কি? অপরাজিতা আইন, যেটা মহিলা এবং শিশুদের জন্য। এই আইনটা, এই বিল যেটা আমরা অলরেডি পাশ হয়েছে আমাদের বিধানসভায়, সেই বিলটি কিন্তু শুধু একটা নতুন বিল বা আইন নয়। এটা হচ্ছে যখনই পূর্ব বছরে অর্থাৎ 2023 সালে যখন আমাদের আইনের কিছু কিছু জিনিস, অর্থাৎ আমাদের আইনের ইন্ডিয়ান পেনাল কোড, যেটাকে বিএনএস হয়ে যায়, এবং ইন্ডিয়ান পেনাল কোডের পরবর্তীকালে অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর কোড, যেটা বিএনএসএস হয়ে যায়, সেই সমস্ত আইনের কিছু কিছু পরিবর্তন অর্থাৎ অ্যামেন্ডমেন্ট আনা নিয়ে, এবং পক্সো অর্থাৎ প্রহিবিশন অফ অফেন্সেস, মহিলাদের, যে আমরা বাংলায় বলি যেটাকে, মহিলাদের এবং বাচ্চা মহিলাদের যাদের বয়স 18 বছরের নিচে, তাদের ওপর হওয়া যে অফেন্সেস গুলো, সেই অফেন্সেসের কিছু পরিবর্তন অর্থাৎ অ্যামেন্ডমেন্ট দরকার। সেই 3 আইনের অ্যামেন্ডমেন্ট এক জায়গায় যুক্ত হয়ে এই বিল তৈরি হওয়া। এই যে বিলটি পাশ করেছেন এবং পাশ করে কেন্দ্রীয় সরকারের বলে এখন কোর্টে এখন বল, অর্থাৎ তারাই পারলে এটাকে বিল থেকে আইনে অর্থাৎ অ্যাক্টে পরিণত করতে পারেন। আমাদের দাবি, আমাদের বিলের অ্যামেন্ডমেন্টের বিষয়বস্তু কিন্তু বিশাল কিছু নয় যে বিশাল কিছু চেঞ্জেস পরিবর্তন হয়ে যাবে। 3টি আইনের ছোট্ট ছোট্ট কিছু বিষয় যেটা কিন্তু আমাদের মধ্যে অনেক পরিবর্তন, অনেক ছাপ এনে দিতে পারে। একটা অন্যায়কারী ব্যক্তি, একটা অপরাধীর মধ্যে যদি এই বিশ্বাসটা আমরা আনাতে পারি এই বিলের মাধ্যমে যে এই অপরাধ হলে তোমার শাস্তি এত দূর পর্যন্ত যেতে পারে, তবেই কিন্তু আমরা অপরাধকে আটকাতে পারবো। একের পর এক অপরাধী অপরাধ করবে এবং 20 বছর ধরে বিচার ব্যবস্থায় সে ঝুলে থাকার পর খালাস হয়ে হাততালি দিতে দিতে বাড়ি যাবে। এটা কিন্তু আমাদের কারোর কাম্য নয়। কাম্য হচ্ছে বিচার ব্যবস্থার দ্রুত সমাধান এবং দ্রুত সমাধানের মাধ্যমে যে প্রকৃত দোষী ব্যক্তি, সেই প্রকৃত দোষী ব্যক্তি যেন শাস্তি পায়। এর মধ্যে কি বলা আছে যে তদন্ত দীর্ঘমেয়াদী হয়ে যায়, সেই তদন্ত যেন প্রশাসন খুব সংক্ষেপে অর্থাৎ 21 দিনের মধ্যে তাদের তদন্ত শেষ করেন এবং সেই তদন্ত শেষ হলেই তবে আমাদের কোর্টে অর্থাৎ বিচারাধীন হয়। তদন্তের পর এই মামলাটা যখন কোর্টে আসবে, সেই কোর্টেরও ফাস্ট ট্র্যাক সেশনস কোর্ট অর্থাৎ কিনা এডিজে, যে মামলাগুলো সেশনস ট্রায়াবল কেস, সেটা এডিজে এবং ডিজে কোর্টে বিচারাধীন হয়। সেই মামলাগুলো যেন ফাস্ট ট্র্যাক কোর্ট। ফাস্ট ট্র্যাক কোর্ট বলতে কি বোঝায়? যেখানে মামলা দ্রুত নিষ্পত্তি অর্থাৎ কিনা ফার্স্ট সেই মামলা চলে, মানে সেই মামলাকে চালালে ডে টু ডেট করে কিন্তু সেই মামলার সাক্ষী, সাবুত এবং হিয়ারিং সমস্ত নথি সাপেক্ষে কমপ্লিট হয়ে খুব দ্রুত তার বিচার হয়। প্রথম জিনিসটা তিনি দাবি করেছেন এই বিলের মাধ্যমে যে 21 দিনে আমাদের ইনভেস্টিগেশন অর্থাৎ এনকোয়ারি, তদন্ত সব কমপ্লিট হবে। একদম ন্যায্য দাবি যেটা। 21 দিন কিন্তু যথেষ্ট সময় একটা মামলা সম্পর্কে তদন্ত করার পক্ষে। দ্বিতীয় বিষয়টি তিনি কি বলেছেন যে এই মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারাধীন হবে এবং ডে টু ডেট করে এই মামলার এই সমস্ত বা এই ধরনের এই ক্যাটাগরির মামলা খুব সহজে নিষ্পত্তি হবে, খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। এবং সর্বসাফল্যে তিনি যা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, আমরা আইনে এতদিন যা জেনে এসছি বা বুঝে এসছি যে যখনই আমাদের আইনে কিন্তু বলে যে যতজন পারবে যেন কোনো মানে দোষী ব্যক্তিও বেরিয়ে যেতে পারে কিন্তু কোনো নির্দোষ যেন সাজা না পায়, কিন্তু এই আইনে সেই জায়গা থেকে একটুখানি মানে আমাদের একটু শক্ত বা কঠিন হয়ে বলা হয়েছে যে সরে যাওয়া যাবে না। যেখানে দেখা যাবে বেনিফিট অফ ডাউটস রয়েছে সেই জায়গায় কিন্তু থেকে যেতে হবে, অর্থাৎ কিনা দোষী ব্যক্তির দিকে যদি কোনো রকম ডাউট থাকে সেই দোষী ব্যক্তি যেন সাজা পায়। সুতরাং এই যে সাজার ভয় কোনো অপরাধীর মধ্যে যখন কাজ করবে, সে কিন্তু অপরাধ করার আগে তাকে ভাবিয়ে তুলবে। এই ভাবনাটাই কিন্তু অপরাধীর মনে জাগানো দিতে হবে, অর্থাৎ কিনা একটা অপরাধের এইরকম দৃষ্টান্তমূলক একের পর এক
সাজা পেলে সেই দৃষ্টান্তমূলক সাজাটা কিন্তু মানুষের মনের মধ্যে ঢুকে যাবে। অপরাধ বোধ নিয়ে কিন্তু কোনো মানুষ জন্মায় না, মানুষ ক্ষণিকের জন্য অপরাধী হয়ে যায়, ক্ষণিকের জন্য সে বিচলিত হয়ে যায়। সেই বোধটা যেন তার মনের মধ্যে কোনো সময় না আসে, এবং সেই বোধটা থেকে যেন সে ভয়টা তার মধ্যে কাজ করে, এবং আইনের প্রতি তাদের যেন শ্রদ্ধা থাকে, আইনের প্রতি তাদের ভক্তি জন্মায়, সর্বোপরি তদন্তের ওপর ভক্তি জন্মায়। তদন্তকারী অফিসার যেন এই 21 দিনে তাদের সঠিক তদন্ত জমা দেন, তাদের ওপরে যেন ভক্তি জন্মায়, এবং তাদের মানে এই আইন ব্যবস্থার যেন একদম সঠিক দিক নির্দেশ হয়, যার ফলে কিনা আমাদের সমাজ একটা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে।